আসসালামু আলাইকুম। আমরা কেন ভীত? ইসলাম ও মুসলিমদের প্রতি আমাদের ভয় ও ঘৃণার কারণ কি? এর কারণ কি সাম্প্রতিক সহিংস ঘটনাবলী যা আমরা ঘটতে দেখছি, না এর কারণ হতাহতের সংখ্যা? তাই যদি হয়, তবে যুক্তির আলোকে অন্য কোনো ধর্ম বা মতবাদকে আমাদের ততটুকু ভয় বা ঘৃণা করা উচিত হবে কি, যদি আরও বেশি ভীত আমরা হতে না চাই? মুসলিম হিসেবে তা আমরা কখনোই সমর্থন করি না, বরং আমরা আশা ও ভালোবাসার বাণী শোনাতে চাই। কিন্তু কেন এই নেতিবাচক মনোভাব শুধুমাত্র ইসলামের প্রতি? এটা কি প্রায় $43 মিলিয়ন অর্থায়নের ফল, যা সরাসরি ইসলামের প্রতি ঘৃণা ও ভয় ছড়াতে অনুদান দেওয়া হয়েছিল? সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস এর গবেষণা অনুযায়ী 2001 থেকে 2009 সালের মাঝে 7টি গোষ্ঠী প্রায় $42.6 মিলিয়ন বেশি অনুদান প্রদান করেছে ইসলামোফোবিয়া ছড়াতে নিয়োজিত দলগুলোকে। তাদের প্রচারিত মিথ্যা তথ্য এরপর ছড়িয়ে পড়ে আরও বড় নেটওয়ার্কের মাধ্যমে, যাতে অংশ নেয় অ্যাক্টিভিস্ট, মিডিয়া, রাজনীতিবিদ এবং আরও অনেকে, যা ইসলাম একটি সহিংস ধর্ম এই ভুল ধারণার প্রতিধ্বনি ঘটায়। সাম্প্রতিক সময়ে এই অনুদানের পরিমাণ বেড়েছে আশঙ্কাজনক হারে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক সর্ববৃহৎ মুসলিম সিভিল রাইটস এবং অ্যাডভোকেসি সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস কেয়ার কর্তৃক 2013 সালে প্রকাশিত লেজিসলেটিং ফিয়ার, ইসলামোফোবিয়া অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইউনাইটেড স্টেটস নামক প্রতিবেদনে জানা যায়, ইসলাম বিরোধী গোষ্ঠীগুলো 2008 থেকে 2011 সালের মাঝে অনুদান পেয়েছে $119 মিলিয়ন বেশি অর্থ। 2016 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বার্কলি সেন্টার ফর রেস অ্যান্ড জেন্ডার এবং কেয়ার যৌথভাবে গবেষণার ফল প্রকাশ করে কনফ্রন্টিং ফিয়ার, ইসলামোফোবিয়া অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইউনাইটেড স্টেটস নামক প্রতিবেদনে, এবং জানায় যে 2008 থেকে 2013 সালের মাঝে ইসলামোফোবিয়া ছড়াতে নিয়োজিত দলগুলো অনুদান পেয়েছে $205 মিলিয়ন বেশি অর্থ। যদি এই পরিমাণ অর্থ অন্য কোনো ধর্মের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়াতে ব্যবহৃত হয়, তবে কি পরিণতি হবে? যুক্তরাষ্ট্রের ইসলামোফোবিয়া নেটওয়ার্কের অন্তঃকেন্দ্রে রয়েছে প্রায় 36টি গোষ্ঠী, যাদের মূল লক্ষ্য হল ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ভুল ধারণা ও বিদ্বেষ ছড়ানো ছাড়া আরও 41টি দল ইসলামোফোবিয়ার সমর্থনে কাজ করে যাচ্ছে, যাদের দ্বারা নেটওয়ার্কের বহিকেন্দ্র গঠিত। ইসলাম বিরোধী আইন প্রণয়নের ধারাবাহিকতায় 2015 সালে 31টি বিল বা সংশোধনী প্রণয়ন করা হয়েছে 17টি অঙ্গরাজ্যের আইনসভায়, যার মূল লক্ষ্য মুসলিমদের ধর্মীয় আচরণসমূহের প্রতি নিন্দা জ্ঞাপন করা। এর মধ্যে 23টি বিল সেই ভাষা বহন করে, যা ডেভিড ইউরেশালমাই এর আমেরিকান লস ফর আমেরিকান কোর্টস থেকে গৃহীত। কেন এই বিষয়টি জানা জরুরি? কারণ ডেভিড অত্যন্ত সক্রিয়ভাবে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও ভীতি ছড়াতে সিদ্ধহস্ত। এরপরও আইন নেওয়া হচ্ছে তার থেকে। এই বিলগুলোর মাঝে 30টি বিল প্রণয়নে অর্থায়ন করেছে শুধুমাত্র রিপাবলিকান নেতারা। বাকি 1টি বিল প্রণয়নে রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পক্ষ অংশ নিয়েছে। মূল ইসলামকে পরিবর্তন করে কিভাবে মডারেট ইসলামকে প্রচলিত করা যায়, সে উদ্দেশ্যে একের পর এক গবেষণাপত্র প্রকাশিত হচ্ছে। কিন্তু কেন তারা এই নিচু কৌশল অবলম্বন করছে? কারণটা সহজ: তারা দুর্বলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, বা তারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে আক্রান্ত, কারণ তারা এমন বিক্রেতা যার পণ্য নিম্নমানের। তাই আপনাদের কাছে তাদের পণ্য বিক্রির জন্য তাদের মনোনিবেশ করতে হয় অন্যের ব্যাপারে অতিরঞ্জিত মিথ্যা ছড়াতে। অধিকাংশ সময় তাদের এই চেতনার প্রকাশ ঘটে কারণ তারা জানে যা তাদের নিকট আছে তা কোনো ক্রমেই উত্তম নয়। তাছাড়া এই নেতিবাচক মানুষগুলো আত্মিকভাবেও ব্যর্থ। তাহলে আমরা কেন ভীত? কারণ কিছু মানুষের অন্তর ঘৃণায় পরিপূর্ণ, আর তারা এই ঘৃণার আগুন ছড়িয়ে দিচ্ছে, যাতে করে আমরাও ঘৃণা ও ভয়ের মহামারীতে আক্রান্ত হই। বিশ্বায়নের যুগে ঘৃণা ও ভয়ের এই আগুন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। 2015 সালে যুক্তরাষ্ট্রের মসজিদগুলোর ওপর 78 বার হামলা করা হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় 3 গুণ। যুক্তরাজ্যে মুসলিম বিদ্বেষী আক্রমণের হার 2015 সালে বেড়ে দাঁড়িয়েছে 326%, যার লক্ষ্যবস্তুর অধিকাংশ ক্ষেত্রেই নারী, প্রায় 61%। এর মানে কি মুসলিমরাও ঘৃণা ছড়াবে? না, বরং তাদের আরও বেশি উদ্যমী হতে হবে সত্য প্রকাশে এবং ইসলামের সৌন্দর্যকে যৌক্তিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে। এত প্রতিকূলতা সত্ত্বেও অসংখ্য অমুসলিম ইসলামকে অধ্যয়ন করে নিজের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আমাদের প্রত্যেকের নিজস্ব চিন্তা শক্তি ও মনন রয়েছে। যখন আমাদের চিন্তা ও চেতনায় গণমাধ্যমের অনধিকার প্রবেশ আমরা বন্ধ করতে পারব, কেবল তখনই মুক্তি সম্ভব। তা না হলে আমরা মিডিয়ার দাসে পরিণত হব। ম্যালকম এক্স বলেছিলেন,
মিডিয়া হলো পৃথিবীর বুকে অত্যন্ত ক্ষমতাধর সত্তা। তাদের ক্ষমতা আছে নির্দোষকে অপরাধী ও অপরাধীকে নির্দোষে পরিণত করার, এবং এটা সত্যিই এক শক্তি, কারণ তারা জনসাধারণের মনকে নিয়ন্ত্রণ করে। তাই আসুন নিজের অন্তরকে সত্যের পানে উন্মুক্ত করি, সত্য জানতে সচেষ্ট হই, কারণ সত্য মুক্তির পথ দেখায়।